আই নে, কি করছো তুমি? আমি কি তোমাকে জুতা কালি করতে বলেছি নাকি? আশ্চর্য বিষয়। আই ওঠো, ওঠো বলছি। আপা মনি ভাইজান, আপনারা রাগ করবেন না। আসলে সকাল থেকে এখানে বসে আছি তো, একটা টাকাও পাই নাই। আর ঘরে আমার অসুস্থ মারাও পড়ে আছে। অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে পারতেছি না, খাওয়ানো নিয়ে যেতে পারতেছি না। আর আপনার জুতা তো দেখতেছি অনেক ময়লা, এই কারণেই আর কি পালিশ করতে বসছিলাম। আমার মনে আপনি কোনো চিন্তা করেন না, আপনার জুতোটা আমি অনেক সুন্দর করে পালিশ করে দিব, কোনো ক্ষতি হইব না। আর এটা পালিশ করার জন্য বেশি টাকা দিতে হইব না, মাত্র 10 টাকা দিয়েন, তাইলেই চলবো। এত কমে আপনারা কেউ পালিশ করে দিব না। ভাইজান, আপা মনে একটু বোঝাই কর না। খেয়া তুই? ভাই তুমি এখানে? হ্যাঁ আমি তোর ভাই। তুই কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন? আর মা কোথায় তুই জানিস? তোর আর মাকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। গ্রামে গিয়েছিলাম, সবার কাছে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারে না। বাবা বলেছে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে নাকি মা বাবার উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বাবা নাকি একটা বিয়ে করেছে। আর তোর হাতে এসব কি? তুই এসব কেন করছিস? ভাইয়া, আব্বা তোমার মিছা কথা কইছে। ওই দিন যখন তোমার বাড়ি থেকে বের করে দেয় তখন মা। আমার পোলায় তো কোনো অন্যায় করে নাই, তাইলে কেন আমার পোলাটারে বাড়িতে বাইর করে দিলা? এখন আমার পোলাটা কই যাইবো? তোর পোলা কই যাইবো কি করব সেটা আমার দেখার বিষয় না। তোর পোলার কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে! ওই রকম ছেলে তো আমার দরকার নাই। তোর পোলা আমার চরিত্র নিয়ে কথা বলে। আমার পোলায় তো ঠিকই কইছে, সে যা দেখছে তাই কইছে। শুধু আমার পোলা কেন, এই গ্রামের সবাই কয় আপনার সাথে নাকি বছর বাড়ির ময়নার লগে সম্পর্ক আছে। এই, তুই যেহেতু যাই না গেছিস তাহলে এই বিষয়টা লুকায় লাভ নেই। ময়নার সাথে আমার সম্পর্ক ছিল, আমি ময়নারে বিয়ে করছি, আর আমার সন্তানের মা হচ্ছে ময়না। সি সি, তাহলে তো আমার পোলা ঠিকই কইছে, আপনার চরিত্র এত খারাপ। আপনি 2 সন্তানের বাপ হয়ে আবার আরেকটা বিয়ে করছেন। হায় আল্লাহ, এই দিন দেওয়ার আগে আমার নিলা না কেন? আমিও দেউম, আমি পয়সা থাকতে আপনি ওই মাইয়ের এই না কেমনে সংসার করেন? ও, তুই এই বাড়িতে থাকাকালীন আমি ময়না নিয়ে সংসার করতে পারবো না, তাই তো? এই, তুই যদি এই বাড়িতে না থাকিস তখন কি হইব? হ্যাঁ, আমি ভাবছিলাম তোরে প্রথম বিয়ে করে নিয়েছি এই বাড়ি থেকে তাড়াবো না, কিন্তু এখন দেখছি তুই আমারই সংসার করতে দিবি না। তোরে আমি রাখবো না, সাপ সাপ বলে দিচ্ছি, তোরে আমি রাখবো না। তুই কই যাবি কোথায় যাবি সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মা, আমি না তোমার লগে যাবো গা। এই চরিত্রহীন বাপের সাথে আমি থাকবো না, কারণ যার কাছে কিনা আমগোর থেকে মানুষের মূল্য বেশি, আমি থাকবো না। আমার তোমার লগে চলে যাবো। কি এত বড় কথা? বাবা চরিত্রহীন! এখন এই মুহূর্তে তোর মাকে নিয়ে বাড়ি থেকে বেরো যাবি। বেরো বলছি। হ, চলেই যাবো, তুমি না কইতেই যাবো। কারণ যার জন্য তুমি আমারে, আমার মারে আর এই ভাইয়ারে বাইর করে দিছো না, দেখবা একদিন ওনার জন্যই তোমার কান্না করা লাগবো। চলবা যা। সেই দিনের আবার ব্যবহারটা মা একদম নিতে পারে নাই ভাইয়া। তারপর থেকেই তো মা ভালো করে খায় না, ঘুমায় না, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার পড়াশোনা করায়। আর আস্তে আস্তে মা অসুস্থ হয়ে পড়ে, এখন বিছানা থেকে উঠতে পারে না। তাই আমি পড়াশোনা বাদ দিয়া এই মুসির কাজ করি। কি করবো ভাইয়া, আমার আর আমার মার তো বাঁচতে হবো, তাই না? আর মা আর আমি তো তোমার অনেক খুঁজছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। আমাকে তুই কোথায় খুঁজে পাবি? বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি দূরে চলে গিয়েছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। জানিস বোন, আজ আমার কাছে অনেক টাকা, বাড়ি গাড়ি সব আছে, আমি রাস্তার মানুষকে খাওয়াই, কিন্তু আমার মা আর বোন না খেয়ে থাকে। আল্লাহ, এটা আমি কি দেখছি? ওই জানোয়ারের বাচ্চাকে আমি ছাড়বো না। বল, মা কোথায় আছে? মা ওই পাশে বসিতে আছে। মায়ের অবস্থা একদমই ভালো না, টাকার জন্য মারে আমি ডাক্তার দেখাইতে পারি নাই। কি করবো ভাই, আমি তো ঠিক মতো একবেলা খাইতেও পারি না, আমার ডাক্তার দেখাবো কেমনে? তুই চিন্তা করিস না বোন, তোর ভাই তো আছে, আমি আছি না। তুই চল, আমাকে মায়ের কাছে নিয়ে চল। আমি থাকতে মায়ের কিছু হতে দিব না। ঠিক চল। আছে, চলো। বাবা, আমারে কয়টা টাকা দিবেন? 5টা দিন ধরে আমি না খায় রইছি, আমার জীবনটা বাইরে হয়ে যাইতেছে। বাবা, আমারে কয়টা টাকা দিবেন? বাবা তুমি?
সরি, আপনি আপনি তো বাবা বলার অধিকারটাই হারিয়ে ফেলেছেন। তা আপনার এই অবস্থা কেন? আপনি তো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন নতুন বউ নিয়ে সুখে থাকার জন্য, আর এখন রাস্তায় থালা হাতে নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন। দীপ্ত, খেয়া, তোরা, বাবারে, তোদের সাথে পাপ করছি বইলা আল্লাহ আমারে পাপের শাস্তি দিতেছে, যার জন্য আমি তোদেরকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছি। সেই আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা দিয়া আমারে বাড়ি থেকে বাড়ি করে দিছে, আমার পথের ভিখারি বানাই দিছে। আজ আমি পথের ভিখারি রে বাবা, কিন্তু আমার আমার মরার আগে একটা ইচ্ছা ছিল, তোদের সাথে যে পাপ করছি আমি মরার আগে তোদের কাছে যাই ক্ষমা চাইতে পারি। আমি জানি তোদের সাথে যে অন্যায় করছি সেটা মাপের অযোগ্য রে বাবা, তারপরেও কইতাছি বাবা, আমারে আমারে তোরা মাপ কইরা দে। তোরা যদি আমারে মাপ না করিস আমি মরেও শান্তি পাবো না বাবা, আমার মাপ কইরা দে। আরে কি করছো বাবা? তুমি বাবা হয়ে সন্তানের পা ধরে ক্ষমা চাইছো? আমাদের তো পাপ হবে। আমরা তো এখনো ভুলে যাইনি যে তুমি আমাদের বাবা। যেহেতু তোমার পাপের শাস্তি তুমি পেয়েই গেছো, তাহলে আমরা তোমাকে আর কি মাফ করব? এখন তো বুঝতে পারছো জীবনে কারা আপন আর কারা পর। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি। আমি আমার পাপের শাস্তি সারা জীবন ভোগ করে যদি আল্লাহ মাফ করে আমারে, বাবা তোরা আমারে মাফ করে দিস। আর তোর মার কাছে কোষ তোর মা যেন আমারে মাফ করে দেয়। আমার এই মুখ নিয়ে তোর মায়ের সামনে যাওয়ার সাহস নাই রে বাবা। বাবা কোথায় যাচ্ছো? আমাদের ছেড়ে চলে যাচ্ছো বাবা? তুমি যতই খারাপ হও না কেন, তুমি তো আমাদেরই বাবা। আর আমাদের বাবা হয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর আমরা সন্তান হয়ে কিভাবে দেখবো এটা? আমরা দেখতে পারবো না বাবা। আমার বিশ্বাস তোমার এই অবস্থার কথা শুনলে মাও তোমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই কইছস। মায়া হন আব্বা অনেক ভালোবাসে, আর প্রত্যেক দিন আব্বার ছবি নিয়ে মা কান্না করে আর বলে তোর আব্বা কেমন আছে আল্লাহই জানে। আমার বিশ্বাস আব্বা যদি মায়ের সামনে যায় তাহলে মা অনেক খুশি হবো। আমি তোদের সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তোরা আমার নিয়ে এত ভাবিস। কেন ভাববে না বাবা? ও তো আপনার ছেলে, আর একটা ছেলে কি বাবাকে ক্ষমা করে দিতে পারে না? বাবাকে নিয়ে কি ভাবতে পারে না? হয়তো বা অতীতে আপনাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি এত কিছু জানি না, তবে এখন থেকে আমি চাই আমরা সবাই একসাথে থাকবো, আমাদের একটাই ফ্যামিলি হবে। কি বলো? এখন এখন সবাই মায়ের কাছে চলো। চলো বাবা।